হাই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সেলিম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে চলে আসছি মিরপুর ডিওসিস থেকে উত্তরা কীভাবে যাবে। অনেক মানুষই জানে কিন্তু উত্তরা মিরপুর থেকে অনেক দূরে, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো শর্ট টাইমে উত্তরা কীভাবে যাবেন। মিরপুর ডিওসিসের পাশ ঘেঁষে একটা রোড গেছে, ওই রোড দিয়ে সামনে একটু আগালে পাবেন সরকার বাড়ি একটা খাল আছে, খালটা পার হয়েই চলে যাবেন। এটা হচ্ছে বিজিএম গার্মেন্টস শ্রমিকদের একটা অফিস, এবং একটু আগাইলেই দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আমার দু পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয়। ফুলগুলো দেখে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর বিউটিফুল ফুল। তবে আমার জানা ছিল না ঢাকার বুকে এরকম ফুলের নার্সারি হয়ে থাকে। এখানে গরু ছাগল অনেক কিছুই পালা যায়। এটার নাম হচ্ছে দিয়াবাড়ি। দিয়াবাড়িতে অনেক অনেক সুন্দর, ঢাকার বুকে সব থেকে নান্দনিক জায়গা হচ্ছে এই দিয়াবাড়ি।
দিয়াবাড়ি আসল জায়গার নাম হচ্ছে উত্তরা। উত্তরায় দিয়াবাড়ি আসবেন কিভাবে? যদি আপনারা উত্তরা থেকে আসতে চান তাহলে 12 নম্বর সেক্টর হয়ে সোজা চলে আসতে হবে মেট্রো রেলের কাছ দিয়ে। এবং যদি মিরপুর থেকে ডিওসিস থেকে কিভাবে এই দিয়াবাড়ি এবং বৃন্দাবন আসবেন এবং উত্তরাতে মিরপুর ডিওসিস শপিং কমপ্লেক্সের পাশ দিয়ে একটা রোড গেছে, ওই রোড দিয়ে একটু আগালেই দেখবেন বৃন্দাবন সরকার বাড়ি, ওখান দিয়েই চলে আসবেন। এবং ক্যান্টনমেন্টের পাশ দিয়ে বড় একটা সরু রোড গেছে, ওই রোড দিয়েও আসতে পারবেন। আমি কিন্তু ইতিমধ্যে 12 নম্বর সেক্টরে পৌঁছে গেছি। আমার গন্তব্য হচ্ছে মাস্কট প্লাজা পর্যন্ত। সো আপনার সাথেই থাকুন কিভাবে আমি মিরপুর ডিওসিস থেকে উত্তরা এলাম। এটা হচ্ছে 12 নম্বর সেক্টর অ্যান্ড রূপায়ণ সিটির একটা সিগন্যাল। এর একটু আগাইলেই আমার বাম পাশে পড়বে 11 নম্বর সেক্টর এবং 10 নম্বর সেক্টর, এবং ডান পাশে 12 নম্বর সেক্টর। তার ওই পাশে একটু আগাইলেই পাবেন 11 সেক্টর। ইতিমধ্যে আমি কিন্তু উত্তরা মাস্কট প্লাজার সামনে চলে এসেছি। এখানেই ভিডিও